দর্শক, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে গরমের কারণে যে পিচ ঢালা পথগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে তার গলে যাচ্ছে। পিচগুলো গলে যাচ্ছে, অর্থাৎ স্থানে স্থানে বিটুমিন গলে যাচ্ছে। এটি কি স্বাভাবিক? মানে এমন গলাটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? পিচ ঢালা পথ এবং পিচগুলো যে করা হয় সেভাবেই করা হয় যাতে না গলে, এবং রাস্তার উপরে প্রচণ্ড তাপ পড়বে, গরম হবে, এটি স্বাভাবিক। কিন্তু গলে যাচ্ছে কেন? এ নিয়ে দুটি রিপোর্ট দর্শক। প্রথম আলোর রিপোর্টে হচ্ছে শরীয়তপুর চাঁদপুর সড়কের 15টি স্থানে গলে যাচ্ছে বিটুমিন। বাংলা ট্রিবিউনে বলছে যে কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন। আচ্ছা, আমরা আগে একদম সরেজমিনে যে রিপোর্টটি এবং ছবি সহ দিয়েছে যে প্রচণ্ড গরমে সড়কে বিটুমিন গলে যাচ্ছে। বুধবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ নারায়ণপুর এলাকায় একটা ছবি দিয়ে তারা ক্যাপশন দিয়ে রিপোর্টটি করেছে যে প্রচণ্ড গরমে শরীয়তপুর চাঁদপুর সড়কে বিভিন্ন স্থানে বিটুমিন গলে যাচ্ছে। শরীয়তপুরের ভেদরগঞ্জের বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 16 কিলোমিটারের অন্তত 15টি স্থানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সড়কের ওই অংশ সংস্কার করা হয়েছিল। তার মানে যদি গলে যায় তাহলে এবড়ো থেবড়ো হয়ে যাওয়া মানে টোটাল আপনার এই যেই সংস্কার করা হলো সেই টাকাটা জলে গেল। এদিকে বিটুমিন গলে যাওয়ায় সড়ক দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন চালকরা। এছাড়া পাথর সরে গিয়ে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে গলে গেলে এই হবে, তার উপরে যদি যানবাহন চলাচল করে গর্ত সৃষ্টি হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় বলছে, গত এক সপ্তাহ ধরে শরীয়তপুরের তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রির মধ্যে রয়েছে। প্রচণ্ড রোদে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সড়কে যানবাহন চলাচলের সমস্যা দেখা দিয়েছে। তবে সড়কে বিটুমিন গলে যাওয়ার তথ্য তাদের কাছে নেই। শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সড়কে বিটুমিন গলে যাওয়ার তথ্য পায়নি। এ বিষয়ে আমাদের কর্মীরা খোঁজখবর নিয়ে সড়কের ওইসব স্থান শনাক্ত করছে। দাবদাহ কমে গেলে ওইসব স্থানে আরেক লেয়ার বিটুমিন দেওয়া হবে। শরীয়তপুর চাঁদপুর সড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল করে। তো গুরুত্বপূর্ণ সড়ক, এবং এর দৈর্ঘ্য মেঘনা নদীর তীরের ভেদরগঞ্জ নরসিংহপুর ফেরিঘাট থেকে সদর উপজেলার মনোহর বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 31 কিলোমিটার। সড়কটিকে 4 লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ভেদরগঞ্জ বালিপাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 17 কিলোমিটার বিটুমিন দিয়ে কার্পেটিং করা হয়। এতে ব্যয় হয় 44 কোটি টাকা। গত 2 দিন সড়কে ওই সড়কে 15 থেকে 20% বিটুমিন গলে গেছে। তাহলে এই 44 কোটি টাকার কি হলো? এখানে বলছে যে অংশে রোদ পড়েছে সেখানে সড়কের বিটুমিন গলে সড়ক ভিজে উঠেছে। সেখানে গাড়ি চলাচল করলে টায়ারে বিটুমিন লেগে যাচ্ছে। ওই স্থানে যানবাহন ধীর গতিতে চলছে। ছোট যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক বিটুমিন উঠে যাওয়া অংশ এড়িয়ে চলছে। পরিস্থিতি খুবই খারাপ। বাংলা ট্রিবিউনের রিপোর্টটা হচ্ছে, কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন। সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে যশোরের নাম আলোচনায় আসছে বারবার, কারণ কয়েক দফায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়। গত কয়েকদিনে লাগাতার তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপমাত্রার কারণে গলে যাচ্ছে জেলার বিভিন্ন সড়কের বিটুমিন। তবে পুরো সড়কের বিটুমিন গলছে না, কিছু কিছু স্থানে গলছে। এই নিয়ে প্রশ্ন উঠছে, কেন গলে যাচ্ছে সড়কের বিটুমিন। সড়ক ও জনপদের প্রকৌশলীরা বলছেন, মূলত প্রচণ্ড তাপমাত্রার কারণেই সড়কের কিছু কিছু অংশের বিটুমিন গলে যাচ্ছে। তবে এর সঙ্গে একমত নন সড়ক নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদাররা। ভিন্ন তথ্য দিয়েছেন তারা বলছেন, ঠিকাদাররা বলছেন, উচ্চ তাপমাত্রা সহনীয় বিটুমিন ব্যবহারে ঘাটতির কারণে সড়কের কোথাও কোথাও অংশ গলে যাচ্ছে। আবার ওইসব অংশে যথেষ্ট পরিমাণ উন্নত বিটুমিন ব্যবহার না করার কারণে এমনটি হচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, শুধু যশোর নয়, সারা দেশে তাপমাত্রা চলছে। শুধু বৃক্ষ নিধনই এর মূল কারণ নয়, রয়েছে আরও কিছু কারণ। সেগুলো খতিয়ে দেখতে হবে। পরিবেশ ঠিক রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হ্যাঁ, একদিকে যেমন বৃক্ষ করতে হবে, গাছের ছায়া। আমি
যেমন যশোরের থেকে বেনাপোল পথে যখন গেছি তখন দেখছি বড় বড় সেই পুরনো গাছগুলো সেই তীব্র তাপের মধ্যে সেইগুলো রক্ষা করে চলেছে সেই সড়কগুলো। তো এটাও যেমন সত্য, আবার যদি উন্নত মানের বিটুমিন ব্যবহার না করা হয় তাহলে রোদে গলে যাবে, সেটাও সত্য। তো এইগুলোর ব্যাপারে যদি গবেষণা করা না হয় তাহলে কোটি কোটি টাকা যে খরচ করা হচ্ছে রাস্তার উপরে, পুরোটাই তো মানে একেবারেই পানিতে যাবে। এই ক্ষতি আর কত সহ্য করবে দেশ? এটাই হলো এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।